প্রকৃতপক্ষে যারা ভালো ছাত্র বা পড়াশোনা করে তাদের জন্য সময়টা যথেষ্ট এবং ভালো, এবং আশা করছি তাদের রেজাল্টও ভালো হবে। যেহেতু করোনার নূতন একটা প্রাদুর্ভাব শুরু হয়েছে, সাবধানতা অবলম্বন করা ভালো। যদি আমরা এখন সাবধান না হই তাহলে যে কোনো একটা অকারণ ঘটতে পারে। তাই সাবধানতার অবলম্বনটা করাই আমি ছেড়েও মনে করছি। আমরা সুনামগঞ্জ থেকে এসেছি। আমার ছেলে বিজ্ঞান কলেজে, সায়েন্স কলেজে লেখাপড়া করে, সে ফার্মগেটের একটা হোস্টেলে থাকে। আমরা সকাল 5:30 ঢাকা এসে পৌঁছেছি এবং 8টার দিকে আমার ছেলেকে একটা সিএনজি যুগে, ঢাকা শহরে তো একটু যানজট থাকবেই, তবে আজকে এত যানজট নাই। খুব সুন্দর মতোই আমার ছেলেকে নিয়ে এসে পৌঁছেছি এবং করোনার মাস্ক, স্যানিটেশন তারা মানে কী করছে, খুব সুন্দরভাবে ইয়ে করছে। এটা তো ভালো, সারা বিশ্বে মানে কী করছে, যেখানে হাজার হাজার, আমরা বাংলাদেশে তো অনেক মানুষ মারা যাচ্ছে, সেই জন্য তো কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই এই করোনা, যাতে আমরা করোনা মুক্ত থাকি সেই জন্য মানে কি দেখো, আমার যে বাচ্চারাও যাতে ভালো থাকে সেই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি আসছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। তো আমি আমার পরীক্ষা 10টা থেকে শুরু হবে। আমি 2 ঘন্টা আগে বেরোইছি, রাস্তাতে যানজট না হয় এজন্য আগে বের হয়েছি। কিন্তু আইসা এখানে দেখি এখানে তো কোনো বসার স্কোপ নাই, কোনো কিছু নাই, আমরা তো রাস্তায় বসে আছি। 2 নম্বর থেকে এসেছি, রিক্সায় করে আসলাম, কোনো যানজট পাইনি। 10 মিনিটের ভিতরে চলে আসছে ওই যে ইঞ্জিন রিক্সাগুলি। আর ব্যবস্থাপনা, সার্বিক ব্যবস্থাপনা ভালোই। করোনার চিন্তা ছিল, আবার যদি পরীক্ষা পিছানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পড়াশোনার মনোসংযোগ রাখতে সমস্যা হয়। তো এই জন্য আমার মতে পরীক্ষা হয়ে যাওয়াই ভালো। পরীক্ষা যত দেরি হবে বাচ্চাদের পরীক্ষা দেওয়ার মন মানসিকতা তত খারাপ হয়ে যায়। তো তখন তাই আমি মনে করি পরীক্ষা হয়ে যাওয়াটাই ভালো। হলে তো বাচ্চাদের মানে ভোগান্তিটা হয়, মানে একসাথে সিরিয়ালে পরীক্ষাটা হয়ে গেলে ওদের মানসিক প্রেশারটাও কমে যায়, প্রস্তুতি খারাপ হয়। যা প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থাকে ওটাতে আরও মানে দুর্বল হয়ে যায় ওরা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটা নিচ্ছে, তো এই জন্য নিলে আমরা খুশি।